আজ 25শে ডিসেম্বর। এই 25শে ডিসেম্বর একজন শান্তির বার্তা নিয়ে এসেছিলেন, তিনি হচ্ছে যিশু। যখন পৃথিবীর বুকে অরাজকতা, হিংসা, চারিদিকে সবটাই যেন বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছিল, ঠিক সেই সময় ভগবানের পুত্র হিসেবে আসেন আমাদের পৃথিবীর বুকে। তিনি হচ্ছে যিশু। তিনি শান্তির বার্তা দিয়েছেন, নিজেকে স্যাক্রিফাইস করেছেন। আজকে তার জন্মদিবস, আর এই জন্মদিবসে খ্রিস্টান দীক্ষিত যে সমস্ত ধর্মপ্রাণ মানুষ রয়েছে তাদেরকে জানাই অনেক অভিনন্দন, অনেক শুভেচ্ছা। বিশেষ করে আমাদের এই ভারতবর্ষের বুকে ধর্মনিরপেক্ষ এই দেশের যে সমস্ত ধর্মের সংমিশ্রণে রয়েছেন, তাদের প্রত্যেকটা ধর্মকে আমি সম্মান ও শ্রদ্ধা করি। অবশ্যই একটা মানুষকে অতি অবশ্যই নিজের ধর্মের প্রতি আগে শ্রদ্ধাশীল হতে হবে, তারপর অন্যের ধর্মের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে। কেন? প্রত্যেকটা ধর্মের একই বার্তা। হিন্দু ধর্মেরও একই, যেটাকে সনাতন ধর্ম বলা হচ্ছে, সেখানেও একই শান্তির বার্তা। যিশুর ধর্মের অর্থাৎ হচ্ছে যেটা খ্রিস্ট ধর্মে, সেখানেও কিন্তু শান্তির বার্তা। ইসলাম ধর্মের শান্তির বার্তা। সব ধর্মের একটাই বিশেষ হচ্ছে শান্তি, সুন্দর করে চলা, এটাই শেখায়। অতএব প্রত্যেকটা ধর্মগ্রন্থের যদি একটাই মোরালিটি থাকে, তাহলে আমরা হচ্ছে বিবাদ করে লাভ কি? ধর্মের মধ্যে একটা সংঘাত করে লাভ কি? তো সেই ধর্মের সংমিশ্রণ তৈরি করেছে আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর। তিনি এমন একটা সংবিধান আমাদের দেশকে উৎসর্গ করেছেন, যেখানে সমস্ত ধর্মের মানুষরা একসঙ্গে মিলেমিশে কোথাও না এই আমাদের ভারতবর্ষের বুকে কিন্তু থাকতে পারে শান্তি এবং সুশৃঙ্খল ভাবে। কিন্তু কিছু মানুষ আছে এই ধর্মকে হাতিয়ার করে নিজের লোভ লালসাটাকে উপস্থাপন করছে, আর যার কারণে আজকের সমাজে এআই যুগে ধর্ম নিয়ে আবার মাথা চাড়া দিচ্ছে, আবার অস্থিরতা তৈরি হচ্ছে। আর এই দিনেই হচ্ছে আরেকটা জিনিস ঘটেছিল। এই 25শে ডিসেম্বরই আমাদের হিন্দু ধর্মের একটা শাস্ত্র, প্রাচীনতম শাস্ত্রকে কি করা হয়েছে? পুড়িয়ে দেওয়া হয়েছে প্রতিবাদের ভাষা হিসেবে। এবার আপনি নড়ে চড়ে বসেছেন যে কি করে হলো, কি কারণে হলো, কোন শাস্ত্রকে বোঝানো হচ্ছে? মনু সংহিতা। এই মনু সংহিতার মধ্যে রয়েছে হিন্দু সমাজের যে জীবনযাত্রা সম্পর্কে বর্ণিত রয়েছে। বিবাহ, উত্তরাধিকার, তাছাড়া ধর্ম, আচার আচরণ, সমস্ত জীবনের চলার পথের যে একটা বিধি নিষেধ থাকে, সেটাকে চর্চা করা হয়েছে এই মনু সংহিতায়। কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর যখন মনু সংহিতা পড়লেন, বুঝলেন যে এখানে কিছু ত্রুটি রয়েছে, যেটা আধুনিক ভারতবর্ষের জন্য ঠিক নয়। তাই তিনি প্রতিবাদের ভাষা হিসেবে মহারাষ্ট্রে তিনি কি করেছিলেন? এই 25শে ডিসেম্বর পুড়িয়েছে। এবার আপনাদের প্রশ্ন হবে যে কেন পুড়িয়েছিলেন, কোন কোন সমস্যাগুলোর জন্য আজকে মনু সংহিতা পড়তে হলো? আর এত বড় মানুষ, যিনি সংবিধানের রচয়িতা, তিনি হচ্ছে এটা পুড়িয়েছিলেন। ব্যাপারটা কেমন লাগে? তাহলে নিশ্চয়ই কোনো কিছু রয়েছে। চলুন আজকে সেই বিষয়টা নিয়ে বিস্তারিত। প্রথম যেটা রয়েছে, মনু সংহিতায় রয়েছে মানুষের অবস্থান করা হতো তাদের জন্মভিত্তিক যে বর্ণপ্রথা দিয়ে। যেমন যে মানুষটি ব্রাহ্মণ পরিবারে জন্মেছে তাদের জন্য আলাদা কাজ থাকতো, যে মানুষটি ক্ষত্রিয় পরিবারে, বৈশ্য, শূদ্র, প্রত্যেকের একটা কাজ নির্ধারণ থাকতো। ফলে কোনো ব্যক্তির মধ্যে তার গুণ, যোগ্যতা ও পরিশ্রমের কোনো ভ্যালু থাকতো না। যে যতই যোগ্য এবং পরিশ্রমী হোক না কেন, তাকে ওই কাজটাই করতে হবে, যেটা খুবই ভয়ানক ছিল আধুনিক ভারতের ইতিহাসে। ফলে তিনি দেখলেন প্রত্যেকের মানুষের যোগ্যতা এবং পরিশ্রম আলাদা হতেই পারে। সেখানে শূদ্রদের গুণ থাকতেই পারে, যোগ্যতা থাকতেই পারে, পরিশ্রম করতেই পারে, তাহলে ওই জায়গাটা পাবে না। আজকে দেখুন, যারা ব্রাহ্মণ তারা ব্যবসা করছে, বিজনেস করছে না। এই যে দৃশ্যটা, আমাদের সমাজ তখনই ন্যায়ভিত্তিক ভাবে প্রগতিশীল হবে যখন তাদের এই বর্ণ প্রথাটাকে না ভেবে তাদের যোগ্যতা এবং পরিশ্রমকে বেশি প্রাধান্য দেওয়া হবে। তখনই কিন্তু এই আমাদের ভারতবর্ষ প্রোগ্রেস হবে। এই কথা ভেবে এই যে মনু সংহিতা একটা অংশকে তিনি প্রত্যাখ্যান করেন। আর কি রয়েছে? শূদ্র ও দলিতদের
যে শাস্তির ব্যবস্থা যেখানে তীব্রভাবে উল্লেখ করা আছে, কিন্তু সেখানে ক্ষত্রিয় কিংবা ব্রাহ্মণদের তেমন কিছু নেই। সাপোজ ধরুন যে শূদ্র কেউ বেদ পাঠ করলো, তাহলে তার কঠোরতম শাস্তি দেওয়া হচ্ছে। ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় বেদ পাঠ করলে কোনো শাস্তির উল্লেখ নেই। তাহলে এই অসম বিচার ব্যবস্থা যেটা আম্বেদকরকে ভাবিয়ে তুলেছে, যেখানে মানব ধর্ম শ্রেষ্ঠ, এখানে বিচার ব্যবস্থা অসাম্যত কেন, এটা হয়তো আম্বেদকরকে অনেক ভাবিয়ে তুলেছে। এর কারণে হতে পারে। আরেকটি দিক হচ্ছে নারী অসাম্য, অর্থাৎ সেখানে নারীকে স্বতন্ত্র ব্যক্তি হিসেবে প্রাধান্য দেওয়া হয়নি। অর্থাৎ বলতে চাইছে যে নারী যখন শৈশব অবস্থা থাকবে সে পিতার আদলে থাকবে, সে যখন যৌবন বয়সে যাবে সে স্বামীর আদলে থাকবে, আর যখন সে বৃদ্ধ হবে তখন সে ছেলের অধীনে থাকবে। এই যে তাদের স্বাধীনতা না দিয়ে তাদেরকে পরাধীন করে রাখা মনু সংহিতায় কিন্তু উল্লেখ রয়েছে, যেটা আম্বেদকর সাহেব কিন্তু মোটেই মেনে নিতে পারেননি। ফলে তিনি মনে করেছেন যে নারী শিক্ষা এবং সম্পদের অধিকারের নীতি অগ্রাহ্য করা হয়েছে, কিন্তু এটা তাদের হচ্ছে প্রাপ্য। অতএব যে সমাজে নারীরা শিক্ষিত হবে না সেই সমাজ বরং পিছিয়ে থাকবে, প্রগতিশীল হবে না। এই কথা ভেবে হয়তো তিনি পুড়িয়েছিলেন। মনুসংহিতা এমনও রয়েছে যে সামাজিক অসাম্য ধর্মীয় একটা প্রদত্ত বিষয়, অর্থাৎ ধর্মই দিয়েছে যেন সামাজিক অসাম্য, অর্থাৎ এটাই মনে করা হয় যে ঈশ্বর প্রদত্ত এই যে সামাজিক অসাম্যতা থেকেই এসছে, মানে ঈশ্বরই এটা প্রবর্তন করে গেছে। এই যে একটা বিষয় বা ভাবমূর্তি এই মনুসংহিতার মধ্যে রচিত রয়েছে। উদাহরণস্বরূপ বলা যাবে যে পেশাগত ও সামাজিক যে সমস্ত সীমাবদ্ধতাগুলো রয়েছে সেইগুলো যেন ধর্মের নামে অপরিবর্তিত করে রেখেছে। তিনি মনে করেছেন যে ধর্ম হচ্ছে মানুষের মুক্তির একটি উপায়, সেটা শোষণের অস্ত্র নয়। তাই তিনি যুক্তিবাদী, তাই তিনি প্রতিবাদের ভাষা হিসেবে হয়তো তিনি পুড়িয়েছেন। মনুসংহিতার একটি আদর্শ হলো যে স্বাধীনতা, সাম্যতা, ভ্রাতৃত্ব, কিন্তু বাস্তব বিষয়ে সেটা কিন্তু তেমন পরিচালনা করা হয় না। কারোর মধ্যে সমতা নেই, বিষমভাবে উপস্থাপন করা হচ্ছে। উচ্চবর্ণের মধ্যে দোষ ত্রুটি হলে তাদের ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু নিম্নবর্ণের মধ্যে সেটা কঠোর শাস্তি দেওয়া হয় একই কাজের জন্য। তাহলে এখানে কি সাম্যতা থাকলো? তাহলে এই বিষয়গুলো দৃষ্টিভঙ্গিতে তিনি হয়তো প্রতিবাদের ভাষা হিসেবে এমন কাজটি করেছেন। তাই তিনি মনে করেন যে মনুসংহিতার জন্মভিত্তিক অধিকারটাকে এখানে বেশি প্রাধান্য দিয়েছেন, আর সংবিধান অনুযায়ী নাগরিকত্বকে বেশি প্রাধান্য দিয়েছেন। তাই তিনি এমন একটা সংবিধান বানিয়েছেন ভারতবর্ষের জন্য যেখানে সমান অধিকার, ধর্মনিরপেক্ষ এবং সমাজে ন্যায়ের প্রতিষ্ঠান করেছেন। আর সেই সংবিধান মেনেই আজ ভারতবর্ষ পরিচালিত, আজকে প্রগতিশীল। তিনি কিন্তু এই ধর্মকে কিন্তু আঘাত করেননি, তিনি ধর্মে থাকা যে সমস্ত বৈষম্য এবং নিপীড়ন তার বিরুদ্ধচারণ করেছেন, যে এমন কিছু রয়েছে যেগুলো কিন্তু প্রগতির পথে বাধা হিসেবে থাকতে পারে। আজকে নতুন সংবিধানের দৌলতে আপাতত আমাদের ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে পরিগণিত হয় পৃথিবীর বুকে, কিন্তু সাম্প্রতিক এই ধর্মের অস্থিরতা আবার শুরু হয়েছে, আবার কিছু না কিছু একটা বড় কিছু ঘটতে চলেছে। আর আমরা সেই সাংবিধানিক যে নিয়মকে ফলো করে বা অনুসরণ করে আমরা চলেছি। এই পুরো বিষয়টা 1927 সালে এই 25শে ডিসেম্বর এই ঘটনাটা ঘটেছে, সত্যি কি কাজটা ঠিক হয়েছে? তো অবভিয়াসলি যদি মনে হয় ঠিক, তাহলে অবশ্যই তা কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। আর অবশ্যই আপনাদের মতামত চাই যে ঠিক না ভুল, আর নতুন সংবিধান অনুযায়ী আমরা সুস্থ, স্বাভাবিক এবং শান্তিপূর্ণভাবে কি বাস করছি, না আমাদের দেশ কতটা প্রগতিশীল, কতটা হচ্ছে সুস্থ স্বাভাবিক রয়েছে। অবশ্যই আপনাদের একটা ওপিনিয়ন বা আপনাদের একটা মতামত ছেড়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।